কোথায় বলো? যাচ্ছি হনুমানজির কাছে। আমরা যাচ্ছি হচ্ছে নৈনিতাল, আর নিমকারুনি বাবার আশ্রমে তো অবশ্যই যাব। এখন আমরা চলে এসেছি হচ্ছে একদম দুর্গাপুর রেল স্টেশনে। না না, দৌড়াদৌড়ি কেন করবো? তো আমাদের ছোট্ট ছানাকে তার ঠাকুমার কাছে রেখে দিয়েছি। ভালোই আছি দুজন, অনেকদিন পর পেয়েছি। একদম ঠাকুমার কোলে বসে ঘুরছি দুজন। না, দুজনও ঘুরছি না মোটেও, ওকে নিয়েই ঘুরছি আর কি। তো ও হচ্ছে ও ঠাকুমার কোলে রয়েছে, আর আমরা দুজন একটু সাইডে এলাম। তো চলো কি করি কি না করি সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। আর আমাদের বাবুর তো 6 মাস হয়ে গেছে, তো সেই কারণে আমরা ভেবেছি যে ওইখানেই ওর মুখে প্রসাদটা দেবো আর কি। এই আর কি আমাদের ঠাকুরের কাছে বলা ছিল। তো চলো যাওয়া যাক। ট্রেনের টাইমগুলো একেবারে পারফেক্টভাবে আমি বলতে পারবো না, কিন্তু রাতের বেলায় আমরা 9:50 নাগাদ মনে হয় আমাদের ট্রেন ছিল বাগ এক্সপ্রেস, এবং সেটাতে আমরা উঠেছিলাম। এরকম করে তুলতে হয় ছবি, এরকম করে তুলতে হয়, হাসতে হয় একটু। হে তুমি জানো তো, হে তুমি কথা বলো না কেন? ডাকলে যখন আমরা মোটামুটি চলেই এসেছি, এখনো আধা রাস্তা হয়নি। আজকের দিনটা পুরো, এখন বাজে 12টা, এখনো আজকের দিনটা পুরো। কালকে 9টা ট্রেন চলে গেছে, তোমরা চলে যাও, আমি এখানে দেখি। আমরা আছি ভগবানপুরে। আচ্ছা, সারা রাত আমরা সেখানে কাটিয়েছি, মানে ট্রেনে কাটিয়েছি আর কি। আর ঘরের থেকে কিন্তু খাবার দাবার করেই গিয়েছিলাম। আর পরের দিন সকালবেলাতেই একাদশী ছিল, সেই কারণে খাওয়া দাওয়া নিয়ে একটু আমরা চিন্তিত ছিলাম, কারণ শ্বশুর শাশুড়ি তারা অবশ্যই একাদশী পালন করে আর আমরা করি না। তো সেই কারণে ঘরের থেকে তারা শ্যামা আর নানা রকমের ফল, তারপরে রুটি এবং তার সাথে একটু ভাজাভাজি এগুলো করে নিয়ে গেছিলো, এবং সেখানে মধ্যে কিন্তু আমরাও ভাগ বসিয়েছিলাম। তো আমরা সকালবেলায় কিন্তু সেই রুটি খাওয়া হয়েছে আর কি। এখন কি খাবো এটাই ডিসকাশন হচ্ছে আমাদের মধ্যে, কারণ আজকে হচ্ছে একাদশী, এই হচ্ছে ব্যাপার। দুপুরবেলা আমি কি খাবো সেই নিয়ে আমি প্রচণ্ড টেনশনে ছিলাম, আর আমার একদমই ট্রেনে কিংবা বাসে খেতেই ইচ্ছে করে না। মানে আমার একটু কেমন যেন আমতা আমতা লাগে, মনে হয় না খেলেই ভালো হয়। তো সেই কারণে আমি একটু টেনশনে ছিলাম, আর রুটিও ছিল। সেই কারণে আমি মাকে বলছিলাম যে যদি হয় তোমাদের খাওয়ার পরে তাহলে আমাকে একটা রুটি আর তার সাথে মিষ্টি দিয়ে দিও, সেই দিয়ে আমি খেয়ে নেবো। রাতের বেলা ভেবে দেখবো যে কী খাওয়া যায়। কত লম্বা ছিল खाना खाना बोलिएगा इधर 50 में। আজকে হচ্ছে 27 তারিখ, এখন বাজে হচ্ছে 4:30 দুপুর। আমরা এখন কোথায় আছি জানি না, কোথায় আছি। ট্রেনের মতো চলছে। দুপুরের খাওয়া দাওয়া বলতে রুটি, ভাত, ডিমের ঝোল এগুলি খাওয়া হয়েছে। আর হিরণ তো হাবি জাবি খেয়েই যাচ্ছে। তো এই যে
আর এখানে সত্যি কথা বলতে আমাদের 2 রাত একদিনের ট্রেন যেহেতু ছিল, সেই কারণে না প্রথমে ভাবছিলাম যে কি করে 2টো রাত কি করে পার করব ট্রেনে, কারণ কখনো এর আগে এতটা আমরা ট্রেন জার্নি করিনি। কিন্তু বাবুকে নিয়ে কিন্তু আমাদের টাইম চলে গেছিলো, মানে টাইমটা কিভাবে কেটে গেছিলো আমরা নিজেও বুঝতে পারিনি। আর এটা হচ্ছে 28 তারিখে সকালবেলায় আমরা নেমেছিলাম আর কি। এখান থেকে ট্রাভেলারে করে যাব নৈনিতাল, এখনো 1 ঘন্টার রাস্তা। ঠাম্মি ঠাম্মি বলেছিলে হ্যালো, মজা পেয়েছি, উঠে এবার মজা পেয়েছি। তুই ঠাম্মি বলেছিলে, ঠাম্মি বলে হ্যাঁ বলু ও বাবাই এদিকে ঠাম্মি দাদাই গালটা লাল হয়ে গেছে। কি হয়েছে ওখানে? কি দেখা যাচ্ছে? ওই যে সূর্যের তো কাজটা তাপ তাপ গেল না, বুঝলে বাবাজি গাড় বেঁকে যাবে। বলো হ্যালো, আমার আজকে প্রথম মুখে ভাতু হবে, আর আমার নাম হলো হৃদয় পোদ্দার। তাই তো ভাই, আজকে আমাদের প্রথম ঘুরতে আসা। কি হয়েছে? প্রথম ঘুরতে পেরেছে সেই বাড়ির থেকে 1300 কিলোমিটার। আমাদের ট্রেন ছিল হচ্ছে 26 তারিখে রাত 10টা আর কি, মানে 9:50। আর 26 তারিখ পুরো রাতটা গেল, 27 তারিখ পুরো দিনটা গেছিলো, 27 তারিখ পুরো রাতটা গেছে। 28 তারিখে কিন্তু আমরা সকালবেলায় যেখানে আমাদের 7:30টার সময় পৌঁছাবার কথা, সেখানে আমরা পৌঁছেছি হচ্ছে 9:30টার সময়, কারণ ট্রেন 3 ঘন্টা লেট ছিল। তো আমরা হচ্ছে হলদুয়ানিতে পৌঁছেছিলাম, আর লাস্ট স্টপ হচ্ছে কাঠগোদাম। তো আমরা কাঠগোদামে নামিনি, তার আগের স্টপেজ হলদুয়ানিতেই নেমে গেছিলাম, এবং সেখান থেকে আমরা বাস না করে যেই গাড়িগুলো হয় আর কি, সেই গাড়িগুলো ভাড়া করে নিয়েছিলাম। এবং এই গাড়িতে হচ্ছে 12টা সিট থাকে, তো খুবই ভালো আর কি, কমফোর্টেবল। আর সেই গাড়ি করে আমরা হচ্ছে নৈনিতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এখান থেকেও যেতে যেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় আমার অতটাও খেয়াল পড়ছে না, যদিও 11টা কি 11:30 তো বেজেই ছিল, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আর তার সাথে হচ্ছে আমরা কোনো রকমের হোটেল ভাড়া করে আর কি যাইনি, ওইখানে গিয়ে হোটেল ভাড়া করেছিলাম। আর প্রচণ্ড পরিমাণে উঁচুতে আমাদের হোটেল নেওয়া হয়েছিল, সেই কারণে সেই গাড়ি করেই আমরা মানে হোটেলে পৌঁছেছি। আর হোটেলের গাড়ি করেই পৌঁছেছি, মানে আমাদের হোটেল থেকেই আর কি বলা হয়েছিল যে গাড়ি দেওয়া হয়েছিল আর কি। এটা হচ্ছে ননি লেক, নৈনিতালের কি লেক এটা? নাইনি লেক। আর ওই যে অনেক দূরে সব ছোট ছোট ওগুলো হচ্ছে বোটিং করছে, আর আমরা ওপর থেকে জাস্ট এইরকম ভিউ দেখতে পাচ্ছি। এখানে ক্রিকেট খেলছে ওরা সবাই, জানো? ক্রিকেট ম্যাপটা তো খুবই সুন্দর জায়গায় হোটেলটা ছিল, পুরো একদম টপে যেহেতু ছিল, পুরো শহরটাকে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। হোটেলে পৌঁছেই ফ্রেশ হয়ে হোটেলের থেকে খাবার অর্ডার করে দিয়েছিলাম, খেয়ে দিয়ে তারপরে একটু ঘোরার জন্য সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর সেই লেভেলের ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে ভাবছিলাম যে দুর্গাপুরে গরম, ফ্যান চালাতে হচ্ছে, কিন্তু ওইখানে গিয়ে একদম আমার শাশুড়ি শ্বশুর একদম জমে গেছিলো ঠান্ডাতে, মানে ওরা বারবার করে বলছিল যে কী ঠান্ডা রে, কী ঠান্ডা। যাই হোক, তো এদিকে হচ্ছে আমরা নিচে নামছিলাম বাবুকে নিয়ে, আর আমাদের গাড়ি হচ্ছে নিচে দাঁড়িয়ে ছিল। তারপরে আমাদের ম্যাল রোডে ছেড়ে দিয়েছিল, এবং ম্যাল রোড থেকে আমরা ভেবেছিলাম যে খুবই কাছে ছিল নয়নাদেবী টেম্পল, এবং সেইখানে আমরা যাব ও সেইখানে পুজো দেব। তো হাঁটতে হাঁটতেই আমরা যাচ্ছিলাম। আর দেখো এই রাস্তাটা একটা ঘটনা রয়েছে, মানে এটা হচ্ছে ব্রিটিশ আমলের রাস্তা, ব্রিটিশরা বানিয়েছে যে নিচের দিকে এই রাস্তাটায় হচ্ছে ইন্ডিয়ানরা যাবে, আর উপরের দিকে রাস্তাটায় হচ্ছে ব্রিটিশরা চলাচল করবে, মানে কেউ কারো রাস্তায় আর কি আসবে না, এরকম একটা ব্যাপার ছিল।
যাই হোক, আমরা মন্দির চত্বরে ঢুকে গেছি। আর এখানকার কুকুরগুলোকে দেখে তো আমার সেই লেভেলের লাগছিল। মানে আমি দার্জিলিংয়েও সেম এরকম কুকুর দেখেছিলাম, মানে যে কোনো পাহাড়ি কুকুরগুলোই মানে এত সুন্দর, এত নাদুস নুদুস দেখতে হয়। যাই হোক, আমরা এই যে টেম্পলে চলে এসেছি, আর এদিকে দেখো ঢুকেও পড়েছি। এবার এখানে হচ্ছে আমি পুজো দিয়েছিলাম, মানে মা আর আমি দুজনে মিলেই পুজো দেওয়া হয়েছিল আর কি। এখানে পুজো দেওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে এইখানের থেকেই নিরামিষ খাবার খেয়ে নিয়েছিলাম। আসলে এখানে নিরামিষ বলতে কিন্তু এরা মনে হয় পেঁয়াজ রসুন ব্যবহার করে, মানে মনে হয় কি পেঁয়াজ দেয় আর কি এরা। তো এই জাস্ট আমরা ঘুরে ঘরে ঢুকলাম। এই হচ্ছে রাতের ভিউ, অসাধারণ সুন্দর, প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের হোটেল, আমরা একদম 3rd ফ্লোরে রয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন লেপ মুড়ি দিয়ে ঘুমাবো ব্যাস। আর প্রচণ্ড ঠান্ডা, তাই হিদাংশকে টুপি খুলিনি, মানে আর কিছুক্ষণ পরে যখন একদম ঘুমিয়ে পড়বো তখন টুপিটা খুলবো, এরকম আর কি ব্যাপার। গুড নাইট।